প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, এবার আপার প্রাইমারির ক্ষেত্রে উঠে আসছে একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ আপডেট। সবটাই ভিডিওতে তুলে ধরছি, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার প্রয়োজনীয়তা রয়েছে। ও চ্যানেলটিকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। বন্ধুরা, এরকমই একটি খবর উঠে আসছিল যে আপার প্রাইমারির যে মেধা তালিকা বা মেধা প্যানেল, তা জানুয়ারি মাসের শেষের দিকেই মহামান্য কলকাতা হাইকোর্টে জমা পড়বে, কিন্তু সেটা হয়নি। এবার উঠে আসছে তারপরে আরও দুটি গুরুত্বপূর্ণ খবর। মহামান্য আদালতের নির্দেশে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে দ্বিতীয় দফায় শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় পুনর্মূল্যায়নের পর 14,339টি পদের প্যানেল তৈরি করছে আপার প্রাইমারির ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি, এবং এই কাজে বেশ অস্বস্তির মধ্যে পড়ে গিয়েছেন তারা। আর এখানেই ওএমআর নিয়ে উঠে আসছে বড় খবর, ব্রেকিং নিউজ। এই দফায় যে 14,052 জন প্রার্থীর ইন্টারভিউ হয়ে গিয়েছে, তাদের টেট, একাডেমিক স্কোর এবং ইন্টারভিউয়ের প্রাপ্ত নম্বর খতিয়ে দেখার পর প্রার্থীদের প্রাপ্ত মার্কসে মিসম্যাচ বা গরমিলের বিষয়টা কিন্তু উঠে আসছে। 2014 বিজ্ঞাপিত এবং 2015 সালে টেটে বসা বহু প্রার্থীর ওএমআর শিটে হোয়াইটনার বা সাদা কালি বোলানো হয়েছে বলে জানা গিয়েছে। চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে ওএমআর নিয়ে। এবার আপার প্রাইমারির ওএমআর শিট নিয়েও কিন্তু গুরুত্বপূর্ণ বার্তা উঠে এলো। এ বিষয়ে বিকাশ ভবনের কর্তাদের বক্তব্য, তৃতীয় সংস্থাকে দিয়ে ওএমআর পুনর্মূল্যায়নের সময় কম্পিউটার সেই সমস্ত বিষয়গুলিকে বাতিল করেনি বা খারিজ করেনি, উল্টে হোয়াইটনার বোলানো ওএমআর শিট স্ক্যান করেছে এই কম্পিউটার যন্ত্র। ফলত এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে কী করণীয় তা নিয়ে কিন্তু সমস্যায় এসএসসি। কম্পিউটার যদি ওই ওএমআর শিটগুলিকে রিজেক্ট বা বাতিল করে দিত, তবে কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যেত। কিন্তু যন্ত্র তা না করায় আদালতের নির্দিষ্ট করে দেওয়ার সময়ের মধ্যে ফল প্রকাশে কমিশনের বিলম্ব হচ্ছে। কিন্তু শুধু বন্ধুরা ওএমআর নয়, এর পাশাপাশি ফের প্যানেল বাতিল করা হতেও পারে, এমনটাই আশঙ্কা এসএসসির। কারণ ওএমআরে কারা হোয়াইটনার বোলালো তা নিয়ে একটা দ্বন্দ্বের জায়গা তৈরি হচ্ছে। প্রসঙ্গত জানিয়ে রাখা দরকার, ইতিপূর্বে অস্বচ্ছতা ও অনিয়মের অভিযোগে 2020 সালে 11 ডিসেম্বর উচ্চ প্রাথমিকের প্রথম দফায় নিয়োগ প্যানেল বাতিল করে দিয়েছিলেন সম্মানীয় বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। এখন ফের নানা গরমিল সামনে আসায় মহামান্য কলকাতা হাইকোর্টে বিষয়টি জানানোর জন্য স্কুল সার্ভিস কমিশনকে এ বিষয়ে পরামর্শ দিতে পারেন স্কুল শিক্ষা দপ্তরের কর্তারা, এমনটাই কিন্তু বিভিন্ন সামাজিক গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে। কারণ মহামান্য আদালতে প্যানেল জমা দেওয়ার যে সময়সীমা ডিভিশন বেঞ্চ বেঁধে দিয়েছিলেন, তারপর পেরিয়ে গিয়েছে 8 সপ্তাহ। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি গুরুত্বপূর্ণ খবর উঠে আসে, তা আপনাদের সামনে অবশ্যই তুলে ধরব। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।